এই মাসের 15 তারিখের মধ্যে তাদের মেয়াদ শেষ হচ্ছে ঐক্যমত কমিশনের। এর মধ্যে হয়তো চূড়ান্ত প্রতিবেদন দেবেন। তারা বলছেন যে এর মধ্যে ঐক্যমতে না পৌঁছাতে পারলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারা সেটি প্রধান উপদেষ্টার কাছে, যিনি সভাপতি কমিশনের, তার কাছে তারা প্রতিবেদন পেশ করবেন। সংস্কারের যে প্রস্তাবনা বা জুলাই সনদ আমরা যেটাই বলি না কেন, এটার ভবিষ্যৎটা আসলে কিভাবে, এখন পর্যন্ত যেখানে ঐক্যমত্যে পৌঁছাতে পারলো না, বলা হয়েছে যে 3/4 দল এখন পর্যন্ত ঐক্যমত্যে এসেছে, বাকি 1% এখনো আসেনি। ধন্যবাদ আপনাকে। কমিশনটার নামই তো ঐক্যমত্য কমিশন। জি, তার মানে অনেক বিষয়গুলোর মধ্যে অনৈক্য আছে, থাকতেই পারে, থাকাটা তো স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি যেভাবে ভাববেন আমি তো সেভাবে নাও ভাবতে পারি। তো ফলে এর মধ্যে থেকে মেজর পলিটিক্যাল পার্টিস তারা যে বিষয়গুলোতে আপনার একমত হয়ে যাবেন মোটা দাগে, সেগুলি তো বাস্তবায়ন করাটা খুব জরুরি। আপনি শতভাগ মানে ইস্যু, শতভাগ এজেন্ডা যদি আপনি মনে করেন সবাই একমত হয়ে যাবে, এটা কখনই সম্ভব না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। তো ফলে ওটাকে কোনো অজুহাত হিসেবে খাড়া করানোর কোনো দরকার নেই। মোটা দাগে মেজর ইস্যুসগুলোতে আপনি মোটামুটি একমত হয়েছেন কিনা, ডেমোক্রেসির ট্রানজিশনে অথবা ডেমোক্রেটিক প্রসিডিউরটা কিভাবে সাস্টেইনেবল হবে, এটা করতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, অথবা আপনার এই যে সনদের কথা আপনি বলছেন, চার্টার, এই চার্টারের মধ্যে যে কন্টেন্টসগুলো, সে কন্টেন্টসগুলো আপনি একমত পোষণ করেন কিনা। অলমোস্ট তো প্রায় 100টার মতো প্রস্তাবের মধ্যে তো অলমোস্ট আপনার 85-86টার মধ্যে একমত হয়েছে। 10-12টা পয়েন্টে আপনার একমত হয় নাই, অথবা নোট অফ ডিসেন্ট আছে, সেটাও আপনার প্রয়োগের ক্ষেত্রে। আপনি কি খাওয়ার আগে সালাদ খাবেন, না খাওয়ার মাঝে সালাদ খাবেন, না খাওয়ার পরে খাবেন, বিষয়টা তো এরকম। এর চেয়ে মানে আমি আই ডোন্ট ফাইন্ড এনি মানে তাহলে বাধাটা কোথায়? মেজর ক্রাইসিস। মানে ওই 87টা আপনারা যদি বাধাটা হচ্ছে যে 87টাতে ঐক্যমত হয়েছে, বাধাটা না, আমি বলবো যে ভিন্ন মত। আমি ঠিক অবস্ট্রাকশনটা কথাটা বলতে পারি না, বরং বলতে পারি যে ডিফারেন্সেস অপিনিয়ন আছে রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রসিডিউর। কেউ কেউ বলছেন, যেমন আমাদের দল বলেছে যে এটা সাংবিধানিকভাবে আমরা এটা বাস্তবায়ন করব। তো সাংবিধানিকভাবে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আপনার একটা নির্বাচিত সংসদ লাগবে। নির্বাচিত সংসদের মধ্য দিয়েই তো আপনি এটাকে র্যাটিফাই করবেন, অথবা এন্ডোর্সমেন্টের দিকে আপনি যাবেন। আর অন্যরা যেটা বলছেন যে না, নির্বাচিত সংসদ আসার আগে এটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশনের মধ্য দিয়ে আপনার এটা হতে পারে, অথবা তারা যেটা বলেছেন মানে একটা গণভোটের মধ্য দিয়ে তারা এটা হতে পারে। তো এখন আমাদের দল আবার এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেনি। আমাদের দল যেহেতু আমরা সরকারটাকে মনে করি এটা একটা আপনার সাংবিধানিক সরকার, কারণ দেশে তো কোনো সরকারের বেলায় তো কোনো শূন্যতা থাকতে পারে না। প্রয়োজনীয়তার নিরিখে, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি বলি, সংবিধানের যে 106 যেই ধারাটা রয়েছে, সেই ধারা বলেই তো সরকার প্রতিষ্ঠিত। এবং এই সরকার 8 তারিখে গত 24 সালের 8ই অগাস্ট যখন শপথ নেয়, তারা তো আপনার সংবিধানকে সংরক্ষণ করা, সংবিধানকে সুরক্ষা দেওয়া, তাই না, সংবিধানটাকে আফোল্ড করার মানে শপথই তারা নিয়েছেন। বাট অ্যাট দ্য সেম টাইম এই সরকার যেহেতু একটা মানে আপনার কি বলে মানে ঐক্যমতের সরকার, এই সরকার যেহেতু আপনার অনেকগুলো, কারণ এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে তো আসেনি, একটা জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে একটা যেমন স্বৈর শাসনের বিদায় হয়েছে, একটা স্বৈর শাসনের অবসান ঘটেছে, একইভাবে একটা গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটা ফ্যাসিলিটেট করবে। আমি এই গভর্নমেন্টকে যেভাবে চিহ্নিত করি, ইন্টারিম গভর্নমেন্ট তো বটেই, বাট একটা ফ্যাসিলিটেটর, ফ্যাসিলিটেশনটি হবে তার মানে মুখ্য ভূমিকা। একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে একটা মানে ফ্যাসিলিটেশন করা। তো সুতরাং এইখানে তো অন্য কোনো সংকট নেই। আমরা যদি এই বিষয়টা যদি দেখি, আর আমাদের দল তো এটা বলেনি যে আমরা এই ধারাগুলো আমরা বাস্তবায়ন করব না। আমাদের দল তো এটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এগুলো করব, বাট একটা কনস্টিটিউশনাল প্রসিডিউর মধ্য দিয়ে, নির্বাচনের পরে সংসদে যে, তাই না? তো সেইটা তো বেশি টেকসই হতে পারে।